আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় বন্ধুবর, যারা আপনারা আমাকে চিনেন তারা জানেন আমি মাদ্রাসায় দ্বীনী খেদমত এবং ওয়াজ নসিহতের পাশাপাশি চিকিৎসা বিষয়ে জড়িত আছি। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পরীক্ষা করে জেনে নিন আপনি জিন বা জাদু দ্বারা আক্রান্ত কিনা। আমার পূর্ণ আলোচনার মধ্য দিয়ে যে কথাগুলো আপনি জানতে পারবেন সেগুলো হচ্ছে: নাম্বার 1, জিন দেখতে কেমন এবং জাদু বিষয়টা কি। নাম্বার 2, জিন কখন এবং কেন মানুষকে আক্রমণ করে। নাম্বার 3, জাদু করার পিছনে উদ্দেশ্যটা কি। নাম্বার 4, আপনি জিন ও জাদুর প্রভাবে আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন। শুরুতে কিছু কথা না বলে পারছি না, তা হচ্ছে জিন জাদু ও বদনজরের প্রভাব অস্বীকার করা যেমনি ভাবে কুফরি, তেমনি ভাবে সর্বক্ষেত্রে জিন বা জাদু বলে চালিয়ে দেওয়া এক ধরনের ভুগলামি, পাগলামি। তাই রোগ চিকিৎসার পূর্বে রোগ নির্ণয় করা অবশ্যই জরুরি। আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে, যার চশমা যেমন সে তেমনই দেখে। হুজুর হলে বলে জিনের ক্ষতি, ডাক্তার যদি বস্তুবাদী হয় তাহলে বলে কিসের জিন টিন, এগুলো কিছুই নয়, সব রক্তের গোলযোগ। অথচ জিন জাদুর প্রভাব তো দূরের কথা, কোটি টাকার মেশিন কাজে লাগিয়েও বহু রোগের আগা মাথা খুঁজে পান না আমাদের দৈত্য দানব এলোপ্যাথিক ডাক্তারেরা। দৈত্য দানব বললাম এই কারণে যে আমাদের এলোপ্যাথিক ডাক্তারেরা সব পারেন, শুধু পারেন না কুকুরের লাজ সোজা করতে। আমি আমার একজন বড় টিচার ডাক্তারকে ক্লাস চলাকালীন তার ডান বাহুতে একটি তাবিজ ঝুলানো দেখেছি। তার মানে হচ্ছে শক্ত জায়গায় সবাই দুর্বল। জিন জাদু বদনজর অবশ্যই সত্য এবং এর খারাপ প্রভাব সত্য এবং ক্ষতিও সত্য। এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত, যা অস্বীকার করা চরম পর্যায়ের কুফরি। এবার আসি জিন দেখতে কেমন। জিন আগুনের তৈরি, জিনেরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, তবে মূল গঠন হিসাবে 3 জাতীয় জিন আছে, যেমনটি লামিউদ দারারি কিতাবে বর্ণিত আছে। 1, সাপের আকৃতি এক জাতীয়। নাম্বার 2, বন্য হিংস্র প্রাণীর আকৃতি এক জাতীয়। নাম্বার 3, মানুষের আকৃতি এক জাতীয়। এদেরই হাসরের ময়দানে বিচার হবে। পরবর্তী আলোচনা হচ্ছে জাদু বিষয়টা কি। সংক্ষেপে জাদু হচ্ছে এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়। কোরআনে প্রায় 50 জায়গায় সেহের তথা জাদুর আলোচনা এসেছে। পরবর্তী আলোচনা হচ্ছে জিন কখন এবং কেন মানুষকে আক্রমণ করে। ওয়াশরুমে দোয়া না পড়ে প্রবেশ করলে, জিনদের বদনাম বা সমালোচনা করলে, উলঙ্গ হয়ে গোসল করলে, জিনের ছায়া বরাবর পড়ে গেলে ফলে পায়ের পেন্ডুলিতে ব্যথা হতে পারে। বিসমিল্লাহ বলা ছাড়া খানা খেতে বসলে জিন শয়তান তার সাথী হয়ে যায়। মধ্যরাতে গর্ভবতী মহিলার উপর জিনের আক্রোশ সবচেয়ে বেশি থাকে। কোনো কারণে হাঁটতে হাঁটতে গর্তে পড়ে গেলে এবং সে গর্তের ভিতর দুষ্ট জিন থাকলে ইত্যাদি কারণে জিনের আসর ও আক্রমণ হতে পারে। পরবর্তী আলোচনা হচ্ছে জাদুটোনা করার পিছনে উদ্দেশ্য কি। জাদুটোনা বিভিন্ন উদ্দেশ্যকে টার্গেট করে করা হয়ে থাকে, যেমন সংসারে ঝগড়া বিবাদ লাগানো, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তালাক সংঘটিত করা, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে জখম করা, অসুস্থ করে কর্মহীন করে রাখা, ব্যবসা বাণিজ্যে বদনজর লাগিয়ে ব্যবসা বাণিজ্য ধ্বংস করার অপচেষ্টা, কাউকে মেরে ফেলার অপচেষ্টা, বিয়ে শাদী তালা লাগিয়ে রাখার অপচেষ্টা। পরবর্তী আলোচনা হচ্ছে আপনি জিন বা জাদুর দ্বারা আক্রান্ত কিনা বুঝবেন কিভাবে। শরীরে জিন ও জাদুর প্রভাব আছে কিনা তা বুঝতে পারা যায় 2টি মাধ্যম দিয়ে। 1, সাইন সিমটমস তথা লক্ষণ ও আলামতের মাধ্যমে। 2, পরীক্ষার মাধ্যমে। জিনের আসর বা প্রভাব হলে জিনের প্রথম আক্রমণে রোগী অজ্ঞান হয়ে যাবে এবং শরীর কাঁপতে থাকবে, কারোর সাথে কথা বলবে না। তবে পুরাতন অবস্থা হয়ে গেলে অজ্ঞান নাও হতে পারে, চুপ নাও থাকতে পারে। জিনের রোগী নানা অঙ্গ ভঙ্গি করবে, নাচবে, গাইবে, ভালো ভালো কথা বলার সাথে মাঝে মাঝে অসংলগ্ন কথা বলবে, উচ্চস্বরে হাসবে, আবার কখনো বা কাঁদবে। বুকে প্রচন্ড চাপ অনুভব করবে, ঠিক দুপুরে বুকের চাপ বেড়ে যাবে, ফর্সা মানুষ কালো হয়ে যাবে। কখনো নিজেকে দেবদেবী ভাববে এবং নিজেকে খুব বড় মনে করবে। ক্ষুধা খুব বেশি লাগবে এবং খাওয়ার সময় এলোমেলো ভাবে এবং তাড়াতাড়ি করে খাবে। জিনের আক্রান্ত রোগী যদি শিশু হয় তাহলে সে শিশু তার গায়ের রং পরিবর্তন হবে এবং স্তনে মুখ দিবে না, দিন রাত কান্না করবে। যেহেতু এই সময় উম্মে সিবিয়ান নামক এক ধরনের জিন শিশুদেরকে দুধ পান করায়, তাই বাচ্চা দুধ খেতে চায় না। এমন হলে অনেক সময় শিশুরা মৃত্যুবরণ করে থাকে। রাত দিন শরীর গরম থাকবে,
সারা রাত অস্থিরতায় কাটবে, চোখ লাল হয়ে যাবে, মুখ হলুদ হতে পারে, স্বপ্নে ভয়ানক জিনিস দেখবে। গর্ভবতী মহিলাকে জিনে বদনজর করলে পেট ব্যথা করবে, পেশাবে দুর্গন্ধ হবে, ঘুমাতে ভয় পাবে এবং সারা শরীরে কাটা ফুটানোর মতো ব্যথা অনুভব হবে। পরবর্তী আলোচনা হচ্ছে জাদুর সিমটমস। জাদুর সাইন সিমটম হচ্ছে সারা শরীরে তাপ বৃদ্ধি পাবে বা শরীর একেবারে শীতল হয়ে যাবে, প্রচন্ড মাথা ব্যথা শুরু হবে, মেজাজ একেবারে খিটখিটে হয়ে যাবে, রাত ভর অস্থির লাগবে, ঘুম উধাও হয়ে যাবে, একেবারে ঘুম আসবে না, আসলেও সামান্য মাত্র ঘুম হবে। নাভির গোড়ায় ও পেটে ব্যথা হতে পারে, অকারণে অস্থির লাগবে, ঘরে বাইরে কোথাও শান্তি অনুভব হবে না, স্মৃতিশক্তি প্রচন্ডভাবে কমে যাবে এবং গোলমাল দেখা দিবে। ফলে রোগী নিজেকে সবচেয়ে পবিত্র মনে করবে এবং অন্যকে ছোট মনে করবে। পরিচিত মানুষকে অচেনা মনে হবে, নিজ সন্তানদের প্রতি স্নেহ মমতা হারিয়ে ফেলবে। যারা তার কাছে এতদিন সবচেয়ে প্রিয় ছিল তাদের প্রতি সবচেয়ে বেশি বিতৃষ্ণা তৈরি হবে এবং অবিশ্বাস করে বসবে। মানসিক সমস্যা দেখা দিতে পারে, মনের ভিতর কাজকর্মে অলসতা দেখা দিবে, অমনোযোগিতা দেখা দিবে, চোখ দিয়ে মাঝে মাঝে। সর্বশেষ আলোচনা হচ্ছে পরীক্ষার মাধ্যমে বোঝা যায় জিন জাদু এবং বদনজরের প্রভাব আছে কিনা। রোগটি শারীরিক নাকি জিন জাদুর কারণে দেখা দিয়েছে, এটার জন্য পরীক্ষা করা অবশ্যই জরুরি। কেননা জিন এবং জাদুর যে লক্ষণগুলো এইমাত্র বললাম, এই সমস্ত লক্ষণের মধ্যে অনেক লক্ষণ ফিজিক্যাল কারণে প্রকাশ পেতে থাকে, যেমন ইপিলিপসি, মৃগী, হিস্টেরিয়া, এই সমস্ত রোগও এই সমস্ত সিমটমস দেখা যায়। তাই পরীক্ষা করে শারীরিক রোগ থেকে জিন জাদুর রোগগুলোকে আলাদা করে জানা বোঝা খুবই জরুরি, যাতে সময় নষ্ট না হয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা যায়। জিন এবং জাদু পরীক্ষার অনেক পদ্ধতি আছে, বিজ্ঞজনেরা নিজ নিজ পদ্ধতিকে কাজে লাগিয়ে এক একজন এক একভাবে পরীক্ষা করে থাকেন। আমি অধমেরও পরীক্ষার কয়েকটি মাধ্যম জানা আছে। নাম্বার 1, রোগীদের নাম ঠিকানার উপর ভিত্তি করে পরীক্ষা। নাম্বার 2, আসনে বসিয়ে বিভিন্ন সূরা পড়ে ফুঁক দেওয়ার পরে রোগী পর্যবেক্ষণ পদ্ধতি। নাম্বার 3, আসনে বসিয়ে পড়া পানি খাইয়ে রোগী পর্যবেক্ষণ পদ্ধতি। নাম্বার 4, আগুনে নুকুশ পোড়ানো পদ্ধতি। নাম্বার 5, আসনে বসিয়ে জিন হাজির পদ্ধতি। তবে এই পদ্ধতিতে শুধু ওই সকল জিন হাজির হবে যারা জীবনে একবার হলো রোগীর শরীরে প্রবেশ করেছে। যদি কখনো রোগীর শরীরে প্রবেশ না করে থাকে তাহলে ওই সকল জিন কখনো হাজির হবে না। তবে নাম ঠিকানা ও সিমটমস পদ্ধতিতে বেশি বিবরণ পাওয়া যায় বিধায় উপস্থিত অনুপস্থিত সবার জন্য এই পদ্ধতি খুবই বেস্ট। আমার আলোচনা এখানেই শেষ। যদি আলামতের মাধ্যমে জিন এবং জাদু বুঝতে না পারেন এবং জিন ও জাদুর অথেন্টিক চিকিৎসা পেতে চান তাহলে ইনশাআল্লাহ অদমের সাথে যোগাযোগ করে পরামর্শ নেবেন।